নমস্কার বন্ধুরা। তো গতকালকে মালদার কালিয়াচকের এক বিডিও অফিসে এক বিশাল তাণ্ডব চলেছে। তো সেই তাণ্ডবটা কি নিয়ে, যে আমাদের যে এসআইআরটা হয়ে গেল, সেই এসআইআরের নাম তোলাকে কেন্দ্র করে সেই তাণ্ডবটা হয়েছে। তো তাণ্ডবটা যে যারা করেছে বা কিসের জন্য করেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, যে এসআইআরকে কেন্দ্র করে সেই তাণ্ডব চলেছে, যে তারা এই তাণ্ডব তাণ্ডব চালিয়েছে। সেই তাণ্ডবে কিন্তু তারা কোনো সরকারি সম্পত্তি নষ্ট করেনি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে তারা এই আন্দোলনটা করেনি। তারা কি করেছে, যে এসআইআরের কাজে যেসব আমাদের বিচারকরা নিযুক্ত ছিল, যেসব বিচারকরা নিযুক্ত ছিল তাদের এরকম 9 জন বিচারককে বন্দি করে ওই মালদার যে কালিয়াচক বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে বন্দি করে তারা এই তাণ্ডব চালিয়েছে। তাণ্ডব বলতে তাদেরকে দীর্ঘক্ষণ সময় ধরে তাদেরকে সেই বিডিও অফিসের ভেতরে আটকে রেখেছে। তো আপনারাই বলুন, যে এসআইআরটা একটা আমাদের জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই কাজটা পরিচালনা হচ্ছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচারকরা সেই কাজগুলি করছিল আর কি। তো যারা সেই আন্দোলনটা করলো, তো তাদের নাম বাদ গেছে, কিন্তু নাম বাদ যাওয়ার মানে তো এই নয় যে তাদেরকে এই রকমভাবে বিচারকদেরকে বন্দি করে এরকম করে আন্দোলন চালাতে হবে। তো একটা তো সাংবিধানিক পদ্ধতি রয়েছে, যে আপনারা এরকম না করে একটা সাংবিধানিক পদ্ধতিতে আন্দোলন করতে পারতেন, বা আপনাদের নাম ধরলাম আপনাদের নাম বাদ গিয়েছে, তো নাম বাদ গিয়েছে। তো আমাদের মুখ্যমন্ত্রী বলেইছে যে ট্রাইব্যুনালের জন্য বা যত রকমের আইনি সহযোগিতার দরকার আছে সেই সহযোগিতা মুখ্যমন্ত্রী করবেন। তাহলে আপনারা কেন সেই সহযোগিতার জন্য অপেক্ষা না করে বা আইনি পথ অবলম্বন না করে আপনারা কেন এরকমভাবে আন্দোলন শুরু করেছেন? তো আপনারা যে এই আন্দোলনটা করলেন, বা যারা এই আন্দোলনটা করলেন, কারণ তারাই বলুন তো, যে এই আন্দোলনটা করার ফলে আপনাদের কি কোনো লাভ হলো? যে আন্দোলনটা আপনারা হয়তো ভালোর জন্য করতে চাইলেন, কিন্তু দেখুন এখন আপনাদের কি ভালো কিছু হয়েছে? তো আপনাদেরই তো নামটা খারাপ হলো, যে আপনারা এই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যেসব বিচারপতিরা এসে এই কাজটা পরিচালনা করছিল, আপনারা তাদেরকেই বন্দি করে রাখলেন, তাদেরকে বন্দি করে আন্দোলন চালিয়ে গেলেন। এমনকি দীর্ঘক্ষণ রাত্রি পর্যন্ত তারা বন্দি ছিল। আর সবথেকে মজার ব্যাপার হলো, যে এই আন্দোলনটা যখন হচ্ছিল, পুলিশ বলুন বা আমাদের যে সশস্ত্র বাহিনী আছে, তারাও সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তো দীর্ঘক্ষণ তারা বন্দি থাকার পর যখন দেখছে যে কোনো রকম পদক্ষেপ কেউ গ্রহণ করছে না, তখন বিচারপতিরাই ফোন করে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে ফোন করে করে তারা এই কাজ তাদেরকে আর কি ওই বিডিও অফিস থেকে মুক্ত করা হয়েছে। তো এমনটা করে লাভটা কি হলো? আপনারা এই যে আন্দোলনটা করলেন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে কি আপনাদের এখন এই এসআইআরে নাম উঠে যাবে? তো আপনারা একবার ভেবে দেখুন তো, আপনাদের এসআইআরে নাম বাদ পড়েছে বা আপনাদের এসআইআরে নাম ওঠেনি, তো এখানে কি আপনাদের কোনো রকম ভুল নেই? মানে আপনাদের সব ডকুমেন্ট ঠিক আছে, তাই আপনারা এরকম করছেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র তো ওই মুর্শিদাবাদ, মালদা এইসবের মানুষের এসআইআর থেকে তো শুধু নাম বাদ যায়নি, আরও অনেক মানুষের নাম বাদ দিয়েছে। কই এই সারা পশ্চিমবঙ্গে কোথাও তো এরকম আন্দোলন কেউ করছে না। তো কেন এই শুধুমাত্র এই আন্দোলনের নাম করে এই তাণ্ডব শুধুমাত্র মালদা, মুর্শিদাবাদ এইসব এলাকাগুলির মধ্যেই কেন সংগঠিত হয়? আপনারা কি বলতে পারবেন যে কেন সংগঠিত হচ্ছে? তো দেখুন, এইসব জায়গায় একটা বিশেষ কমিউনিটি লোক বেশি বসবাস করে, তাই তারা হয়তো এই আন্দোলনগুলি করে যাচ্ছে। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে একটা বিশেষ কমিউনিটিকে যদি খেপিয়ে তোলেন, তো 1 মিনিটের মধ্যে তারা 12টা বাজিয়ে দেবে। তো তারা তো দেখিয়েই দিচ্ছে যে 12টা বাজিয়ে দিতে পারবে। এগুলি হচ্ছে তাদের ট্রেইলার। তারা এখন দেখিয়ে যাচ্ছে, একদিন এমন আসবে যে ট্রেইলার না, পুরো ছবি একদম কি বলবো, সিনেমা তৈরি করে দেবে। তো এখন থেকেই আমাদেরকে বুঝে নিতে হবে। তো এই এসআইআরকে কেন্দ্র করে যে আন্দোলনটা শুরু হলো, আর এত মানুষ
কি করে সেখানে জড়ো হয়ে গেল, কি করে এত মানুষ সেখানে যুক্ত হয়ে গেল। তো যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, দেখা গেল যে একজন আইনজীবী রয়েছেন। আইনজীবীর নামটা হচ্ছে মুফাক্করুল এরকমই একটা কিছু হবেন। তিনি হচ্ছে আইনজীবী, কিন্তু তিনি এমন কাজ করছেন যে অসাংবিধানিক। তিনি জানেন না যে বিচারকরা এসআইআরের কাজ করছে বা এসআইআরের নাম তোলার কাজ করছে, হিয়ারিংয়ের কাজ করছে, তাদেরকে এভাবে বন্দি করে আন্দোলন করাটা একদমই শোভা পায় না বা একটা অসাংবিধানিক কাজ। কিন্তু তিনি সেরকম একটা অসাংবিধানিক কাজ করে যাচ্ছেন বা করেওছেন। আর তাকে সাথ দেওয়ার জন্য সব বিশেষ কমিউনিটির লোক সমস্তরা একত্রিত হয়ে গেছে। আর যাদের নাম বাদ গিয়েছে তাদের নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল আছে, অবশ্যই ভুল আছে, না হলে কি করে এদের নাম বাদ যায়। তো নাম বাদ গেছে তার মানে তো এই নয় আপনাদেরকে এখনই দেশ ছাড়া করছে। তো তার বিকল্প পদ্ধতিতেও তো দেওয়া আছে, যে আপনারা তো সেইভাবেও বিকল্প পদ্ধতি অবলম্বন করে আপনাদের ভোটার লিস্টে নাম তুলতে পারতেন, কিন্তু আপনারা তা না করে আপনারা এরকম একটা কাজ করে দিলেন যে সেটা শুধু আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা নয়, পুরো দেশের মধ্যে হয়তো একমাত্র এরকম একটা ঘটনাই আমাদের পশ্চিমবঙ্গে ঘটলো, যে বিচারপতিদেরকে বন্দি করে তা এরকম আন্দোলন।